একই কাজ অনেকে 3 ঘন্টায় কমপ্লিট করছে, অনেকে আবার 30 মিনিটে কমপ্লিট করছে। পার্থক্যটা শুধু স্কিল না, পার্থক্যটা হচ্ছে এআই এর সঠিক ব্যবহার। এখানে কাজ বলতে আপনি যে কোনো কাজ করেন না কেন, আইদার আপনি সার্ভে কাজ করেন, আইদার আপনি সিপি মার্কেটিং করেন, আইদার আপনি ইমেজ জেনারেট করে অ্যাডোবিতে সেল করেন, আইদার আপনি ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে কাজ করেন, বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, বা যে কোনো কাজ করে থাকেন না কেন, এআই এর ব্যবহার সঠিকভাবে না জানার কারণে আপনি কিন্তু অনেক পিছিয়ে আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মাইন্ড ব্লোয়িং 3টা এআই টুল সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনার যে কোনো ধরনের কাজকে সহজ করে তুলবে এবং খুবই কম সময়ে আপনি কিভাবে এই কাজগুলো এই এআই টুলস দিয়ে করতে পারবেন, এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি A to Z দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা 3টা এআই টুলস সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন, যে কোনো ধরনের সার্ভে রিলেটেড, সিপিএ মার্কেটিং রিলেটেড কাজ করেন, সেই কাজগুলোকে কীভাবে আপনি শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবেন, অর্গানাইজড ওয়েতে করতে পারবেন, সেই জিনিসগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। পাশাপাশি কিছু এক্সট্রা জিনিস টিপস আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। তো প্রথমে আমরা যে এআই টুল সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাটজিপিটি। এটা অনেকের কাছে ডাল ভাত হয়ে গেছে, তবে নতুন কিছু শোনার পরে আপনাদের কাছে মনে হতে পারে যে না, আমি এই জিনিসটা তো জানতাম না। তো সেই জিনিসগুলো কিন্তু আমি বলার চেষ্টা করব। তো এআই টুলস দিয়ে আপনারা অনেকেই জানেন যে সার্ভে রিলেটেড বা সিপি রিলেটেড কাজ করে থাকেন। আমি আরও অন্যান্য কাজের এখানে এক্সাম্পল দিতে পারি, যেহেতু আমার অডিয়েন্স এই রিলেটেড, এই জন্য কিন্তু আমি এগুলোর উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যখন আপনি একটা কাজ কমপ্লিট করতে যাবেন, দেখবেন যে অনেক বড় একটা পেজে, বিশাল বড় একটা পেজের মধ্যে অনেক কিছু লেখা আছে। সেই জিনিসটাকে আপনি দেখা যাচ্ছে সামারাইজ করতে পারছেন না, সেই জিনিসটার অ্যান্সার করতে পারছেন না। এই জন্য কিন্তু বেটার হবে চ্যাটজিপিটি। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিবেন, সে আপনাকে সিরিয়ালি সম্পূর্ণ অ্যান্সারটা দিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই সেটা করার আগে আপনাকে আপনার রোল বা আপনার ডিটেলস দিতে হবে আপনার সম্পর্কে, যেটা আপনি সার্ভেতে ইউজ করতেছেন, সেই ডিটেলসটা আগে তাকে দিয়ে দিতে হবে এবং তাকে বলতে হবে যে এটা তুমি নোট করে রাখো, এবং ফিউচারে আমি যখন কোশ্চেন করব বেসড অন দ্যাট অ্যান্সার দিস, জাস্ট এটুকু বলে রাখবেন। তারপরে দেখবেন যে সিরিয়ালে আপনাকে সে কিন্তু এই সেম ভাবে কিন্তু আপনাকে অ্যান্সার করে যাবে এবং আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। যেখানে আপনাকে সম্পূর্ণ পড়তে হচ্ছে, সেখানে কিন্তু এটা করতে হচ্ছে না। তো আমরা নেক্সটে যে দেখাবো সেটা হচ্ছে নোশন এআই। তো এটার কাজ কি? এটার মাধ্যমে আপনি আপনার ডেইলি ওয়ার্ক, ডেইলি যে আপনার রুটিন প্ল্যান, বা আপনি যে কোনো 1 মাসের বা 1 বছরের, বা আপনি যদি 10 বছরের জন্য একটা প্ল্যানিং করতে চান, সেই প্ল্যানিংটা আপনি এটার মাধ্যমে করতে পারবেন এবং সে আপনাকে সামারাইজ করে ডে বাই ডে আপনাকে বলে দিবে নেক্সট ডে আপনার কাজ কি এবং নেক্সট ডেতে আপনাকে কি কি করতে হবে। সেক্ষেত্রে কি হবে যে আপনার যে কোনো ক্লায়েন্ট থাকলে আপনার ক্লায়েন্টটা মিস হবে না, এবং যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন অন টাইমে, এবং সে রেজাল্টটা আপনার ভালো আসবে এবং দেখা যাচ্ছে আপনি সঠিক টাইমের মধ্যে ক্লায়েন্টকে আপনার ডেলিভারিটা দিতে পারবেন, প্রজেক্টের হোক বা যে কোনো কাজের হোক। সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রসেসটা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা অনেকেই কাজ করে কিন্তু অর্গানাইজড ওয়েতে কাজ করতে চায় না বা অর্গানাইজড ওয়েতে কাজ করতে পারে না, তো অর্গানাইজড ওয়েতে কাজ করার জন্য সব থেকে বেটার টুলস হচ্ছে নোশন এআই। অনেকেই বলবেন যে হ্যাঁ, চ্যাটজিপিটি দিয়ে এই কাজটা করা যায়, তবে চ্যাটজিপিটিতে দেখবেন যে বিভিন্ন কথা যখন আপনি একটা চ্যাটজিপিটির আইডিতে বলবেন, সে কিন্তু মিসম্যাচ করে ফেলে, আগেরটা ভুলে যায়, পরেরটা উল্টাপাল্টা করে ফেলে। সেটা কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু আপনার একটা নোট আকারে লেখা থাকবে, জাস্ট যখন যেটা কোশ্চেন করবেন আপনাকে সেটা বেসিসে সে আপনাকে বলে দিবে যে নেক্সট ডে আপনার রুটিন কি, আপনার কি করতে হবে, সবকিছু কিন্তু সে বলে দিবে। যেমন আমি এখানে তো তাকে যদি বলি যে আমাকে একটা রুটিন বানিয়ে দাও, আমাকে একটা রুটিন বানিয়ে দাও, ফ্রিল্যান্সার হিসাবে আমি 4 ঘন্টা 4 আওয়ার্স ডেইলি কাজ করব। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে এটা বললাম, আপনি আপনার প্রপার যে ওয়ার্ক প্ল্যান আছে সেটা অনুযায়ী আপনি আলাদাভাবে তাকে বলতে পারেন। তো এখানে সে আমাকে বলতেছে যে ফ্রিল্যান্সার হিসেবে 4 ঘন্টা ডেইলি কাজের রুটিন, কোন ধরনের কাজ। তো আমাকে প্রথমে তাকে একটা সুন্দর গাইডলাইন দিতে হবে যে আমি কোন ধরনের কাজ করি। সাপোজ আমি বললাম আমি সার্ভে রিলেটেড কাজ করি বা সার্ভে রিসার্চ, বা আমি যদি পার্সোনাল নিজের কথা বলি, আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি সামনে 1 মাসে কিভাবে ভিডিওগুলো বানাবো সেগুলোর আমি এখানে নোট করে রেখে দিতে পারি। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন না তাদের বিষয়টা যেহেতু আলাদা, এই জন্য আমি সার্ভে দিয়েই দেখাচ্ছি। তো দেখেন এখানে আমার টিম আছে কিনা, আমার কতগুলো টিম আছে, কতজন মেম্বার আছে, সেগুলোও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। তো যদি শুধু আমি নিজের জন্য বলি তাহলে কিন্তু সে কি করবে দেখুন, অনলি মি। আমি যদি বলি অনলি মি, তাহলে কিন্তু সে শুধু আমার জন্য এখানে একটা রুটিন বানিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু সে আমাকে সুন্দরভাবে নোট করে পিন করে দিয়েছে যে কোনগুলো আমাকে করতে হবে বা কোনগুলো আমি এখানে করতে পারি। তো আমি এখানে তাকে বলেছি সার্ভে রিসার্চ। এটা কিন্তু সে আমার কথার মাধ্যমে বুঝবে না বা আপনাদেরকে সেটা
বুঝে নিতে হবে যে এখানে আমরা কিন্তু করে থাকি ভিন্ন কান্ট্রির কাজ, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তাকে ওইভাবেই বোঝাইতে হবে। তো আমি এখানে ভিডিওর মধ্যে সেভাবে বোঝাইতে পারবো না, আপনাদেরকে সেইভাবেই কিন্তু তাকে অর্গানাইজড হইতে বলতে হবে এবং সে আপনাকে কমপ্লিট রুটিন বানিয়ে দিবে। এবং আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলেছি, আপনার লাইফে যদি অন্য কোনো রুটিন থাকে যে আপনি যে এই কাজটা করবেন, বিভিন্ন কিছু থাকে, অর্গানাইজড হইতে কিভাবে করতে পারেন সেই জিনিসগুলো কিন্তু এখানে বললে সে করে দিবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সামারাইজ। আপনি যখন সার্ভে রিলেটেড কাজের কথা আমি বলি, সার্ভে রিলেটেড কাজ যখন করতে যাবেন, যখন দেখবেন একটা বড় টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি দিয়ে দিয়েছে, সেখানে সেটা আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে পড়তে অনেক সময় লাগবে, বাট আপনাকে পড়তে হবে সেই জিনিসটা, নাহলে নেক্সট কোশ্চেনে গিয়ে একটা কিছু জিজ্ঞেস করলে আপনি সেটা ভুলে গেলেন। এক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটিকে দিলে কি হয় যে চ্যাট জিপিটি ওইভাবে কিন্তু অ্যান্সার করে না। সেক্ষেত্রে যদি আপনি নোশন এআই কে দিয়ে রাখেন এখানে, সে কিন্তু নোট করে সামারাইজ করে দেবে। আপনি জাস্ট তাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে বলবেন যে সামারাইজ দিস, তাহলে সে আপনাকে সামারাইজ করে মেন যে থিমটা সেটা আপনাকে বলে দিবে। এবং এখানে কি কি তারা নোট করে রাখতে বলেছে পরবর্তীতে জিজ্ঞেস করবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে যখন আস্ক করবেন, আপনি যে নেক্সট কোশ্চেনে গিয়ে যখন আপনাকে একটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। থার্ড নাম্বার এআই টুলসে যাওয়ার আগে আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই ব্রাউজার ইউজ করেন কিন্তু সঠিকভাবে সঠিক ব্রাউজার ইউজ না করার কারণে আপনাদের কিন্তু এটা ডিটেক্ট হয়ে যায় বা কাজ করতে সমস্যা হয়। তো এখানে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের মধ্যে সবথেকে বেস্ট ব্রাউজার হচ্ছে অক্টো ব্রাউজার। অক্টো ব্রাউজার সবসময় আপনি এখানে ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এখান থেকে একদম ফ্রেশ একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনি, এবং যে কোনো ধরনের আইপি কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারে এখানে কানেক্ট করা আছে। এবং আপনি চাইলে কিন্তু এখানে অ্যাড প্রক্সিতে গিয়ে আপনি আইপির নাম, এছাড়া আপনি আইপি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে আইপি নিজে কানেক্ট করতে পারবেন। এবং এখানে কিন্তু ইউজ করার জন্য 4 দিনের ফ্রি ট্রায়াল দিচ্ছে। যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা 4 দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। এছাড়া যে কোনো পারচেজের ক্ষেত্রে আপনারা 15 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। থার্ড এআই টুলস হচ্ছে ক্যানভা এআই, যেটার মাধ্যমে আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের ভিডিওর জন্য থাম্বনেল মেকিং বা বিভিন্ন ধরনের পোর্টফোলিও তৈরি করে থাকি। বা আপনি যদি নিজে কোনো পোস্ট করতে চান ফেসবুক বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে, সেটা বিজনেস রিলেটেড হোক বা নিজের পার্সোনাল কোনো পোস্ট হোক, সেটা আপনি অর্গানাইজড ওয়েতে এখানে মাত্র 1 ক্লিকে একটা কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে তাকে বলেছি ক্রিয়েট এ ইউটিউব ভিডিও থাম্বনেল, টপিক ইজ বেস্ট প্রক্সি সার্ভার 2026। আমি যদি এখানে তাকে অন্য একটা থাম্বনেল বা পোর্টফোলিও তৈরি করতে বলি, যে আমার জন্য একটা পোর্টফোলিও তৈরি করে দাও, পোর্টফোলিও ক্রিয়েট করো যেখানে প্রফেশনাল থাকা চাই। আপনি বাংলায় বলতে পারেন, ইংলিশে বলতে পারেন, এবং আপনি যদি র্যান্ডম তৈরি করতে চান তাহলে এইভাবে বললেই হবে। আর যদি নিজের পার্সোনাল ডিটেলস দিতে চান, এখানে আপনার ফুল ডিটেলস দিয়ে দিবেন, যেমন আপনার নেম, ঠিক আছে, আপনার নেম দিবেন, তারপরে আপনার একটা পিকচার এখানে আপলোড করবেন, এখান থেকে আপনার এডুকেশন এখানে লিখবেন, আপনার এডুকেশন লেভেল, এডুকেশন এখানে লিখলাম। এরপরে এখানে ক্লিক করে আপনি একটা পিকচার আপলোড করে দিবেন। দেখেন এছাড়া পোর্টফোলিওতে আরো অনেক কিছু লাগে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা দিতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে সুন্দরভাবে আরো নিচে লিখে দিবেন আপনার যদি অন্য কিছু থাকে, যেমন অ্যাড্রেস, তারপরে আপনার এখানে অ্যাড্রেস সাপোজ দিলেন, আমি সাপোজ অ্যাড্রেস দিলাম এক্স, আমি এখানে দিলাম না সঠিক অ্যাড্রেসটা। এছাড়া আমার সাপোজ আমি মোবাইল নাম্বার দিতে পারি, হ্যাঁ, উল্টাপাল্টা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম আর কি। এছাড়া আমার হচ্ছে পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনি তাকে এখানে সেন্ড কমান্ড দিবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে, একটু জাস্ট খেয়াল করুন এখানে আমাকে কতগুলো পোর্টফোলিও সে তৈরি করে দিয়েছে। অনেস্টলি বলতে আমি এখানে সময় লেগেছে আমার প্রায় 35 সেকেন্ডের মতো, আমি এখান থেকে কাট করে দিয়েছি। তো এত শর্টকাটে এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে দেখুন পোর্টফোলিওটা। আমি যদি চাই তাকে আরো সুন্দরভাবে কমান্ড করতে পারি, যেমন এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের সে আমাকে পোর্টফোলিও দিয়েছে। যেমন যদি আমি প্রফেশনাল বলি যে এগুলো কিন্তু একদম প্রফেশনাল লাগতেছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আমি নিজের পার্সোনাল যে কোনো কাজে ইউজ করতে পারি। তো এই কম্পিউটারের দোকানে যাও, পোর্টফোলিও তৈরি করো বা আমাকে সিভি তৈরি করে দাও, এগুলো করার থেকে, বা আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে কম্পিউটারে বসে বিভিন্ন ডিজাইন করে থাকেন ফটোশপ বা বিভিন্ন কিছু দিয়ে, এত কিছু করার প্রয়োজন নেই। এখন এআই টুলস দিয়ে শর্টকাটে আপনি এই কাজগুলো করতে পারবেন খুবই সহজে। এছাড়া যারা অনলাইনে কাজ করে থাকেন, বিভিন্ন রিলেটেড কাজ করে থাকেন, অ্যাডোবি স্টক বা বিভিন্ন কাজের কথা শুনেছেন আপনারা, এই এআই টুলসগুলো ইউজ করে কিন্তু আপনারা বিভিন্ন ইমেজ তৈরি করে সেটাকে যদি আপনি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আর্নিং করতে পারবেন। তবে সেটা নির্ভর করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, এটা কোনো গ্যারান্টেড ইনকাম না। তো আই হোপ ভিডিওটি সবার উপকারে আসবে এবং কিছু ইনফরমেশন যেগুলো আমি শেয়ার করলাম সেগুলো থেকে আপনাদের শিক্ষণীয় যে জিনিসগুলো আপনাদের মনে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের ফার্দার, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই লাইক করে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।